হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো হচ্ছে অনেক দিন পরে অনেক দিন পর আমার আম্মা আসছে। আমার আম্মা আজকে রাতের বেলা আসছে। তো আমি রাতের বেলা আম্মাকে কি খাওয়াই? আমি সাধারণত রাতের বেলা ভাত খাই না। আমার বাসায় শুধু আমার বড় ছেলে ভাত খায়, ওর বাবাও রুটি খায়। তো ভাত যেহেতু খাওয়া হয় না বাসায় কারো, তো রাতের বেলা খাবার সেরকম নাই। এখন আম্মা আসছে, আম্মাও রাতে খায় না, কিন্তু আমার বাসায় আসছে, আম্মাকে তো না খেয়ে রাখতে পারিনি। তো কী রান্না করবে রাতের বেলা? মাংস ভিজাইলে ভিজতে দেরি হয়, এটা মানে তৎক্ষণাৎ কী করতে পারি? তো এই যে আমি চালের সাথে ডাল মিশিয়েছি। আর এই যে এখানে আজকের মাংসর ঝোল আর ডাল এগুলা বেঁচে ছিল। তো এইগুলা দিয়ে আমি এখন একটু খিচুড়ি রান্না করব। হ্যাঁ, তো আমি খিচুড়ি রান্না করার চেষ্টা করতেছি, আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা পেঁয়াজ গ্রাইন্ডার দিয়ে দিলাম, কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম, যেটা কিনা আমার ঘরে মানে সবসময় করা থাকে, তাড়াহুড়া করে আর কি। এই যে আমি এখন সব মশলা দিয়ে দিলাম, যেহেতু একটা ভিডিও করতেছিলাম ওইগুলো দেখাতে পারিনি। তো এই যে চাল দিয়ে ডাল দিয়ে এই যে এখন আমি একটু কষাই নেব। কষাই নেওয়ার পরে এটার সাথে আবার আমি এই ঝোলগুলো মিশাই দেবো, যেন একটু হালকা একটু মাংসের একটা ফ্লেভার আসে। তো এখন কথা হচ্ছে সেটা আমার মা আসছে, আমি যা ইচ্ছে তাই পাকায় পোকায় খাওয়াই দিতে পারি। এটা যদি শ্বশুরবাড়ির কেউ আসতো, আর যদি আমি এই যে এরকম আহি বাহি দিয়ে মিলিয়ে খিলাইয়া রান্না করে যদি খাওয়াইতাম, তাহলে আপনাদের ভাইয়াই কি বলতো এবং যারা আসতো তারাই আমাকে কি বলতো বলেন? আমাকে বলতো কিপটা, আমাকে বলতো হচ্ছে এরকম সেরকম। কিন্তু আমি যে সারাদিন অফিস করে এইমাত্র বাসায় আসছি, আমি যে কি ক্লান্ত, আমার যে কতটা খারাপ লাগতেছে, এটা কি কেউ বুঝবে? কেউ বুঝবে না। এই জন্য বাবার বাড়ির মানুষের সাথে যা ইচ্ছা তাই করা যায়, যা ইচ্ছা তাই করা যায়। আপনি যদি লবণ দিয়ে চাল দিয়ে একটু গরম করেও দেন, তারপরে তারা বলবে না যে আমার আপা আমাদের কি খাওয়াইলো, আমার মেয়ে আমাদের কি খাওয়াইলো। তো এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। তো এটাই আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই। অনেকেই মনে করে যে হচ্ছে আমার বাবার বাড়ির মানুষ আসলে আমি তাদেরকে কত কিছু খাওয়াই ফেলাই, ঠিক আছে? তো এটা এই কারণে ভিডিও করে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার মার জন্য দোয়া করবেন। অবশেষে রান্না হয়ে গেল আমার সেই স্পেশাল খিচুড়ি। ও ওয়াও, ও সো দিস ইজ মাই খিচুড়ি। আমার হাতের খিচুড়িটা কিন্তু অনেক মজার, জোশ।